সাগৰীজান পানীজান লংকা ৯ বজাৰৰ পৰা ৪ কিলোমিটাৰ নিলগত অৱস্থিত সাগৰীজান পানীজান আল্লাহৰ কুদৰতৰ আচৰিত নিদৰ্শন। হজৰত শ্বেখ আহমদ আলী চাহেব ৰহমতুল্লাহ আলাইহি জলপ্ৰপাত 16 জানুৱাৰী 2025 বৃহস্পতিবাৰে মিছবাহুল কুৰআন হাফিজিয়া মাদ্ৰাছাৰ 30তম বাৰ্ষিকী জলছাৰ প্ৰধান অতিথি হিচাপে উপস্থিত হওঁ। লগতে আছিল মোৰ ল'ৰা আব্দুল্লাহ লবিব চৌধুৰী, ছাত্ৰ মাওলানা আজিজুল হক, মাওলানা শ্বাহৰুখ, মাওলানা জাকিৰ হুছেইন আল জামি ত্ৰয়, হজৰত মাওলানা শফিকুজ্জামান আল কাছিমি চাহেব প্ৰধান শিক্ষক, দাৰুল উলুম মেথিগাঁও মাদ্ৰাছা মাওলানাৰ জৰিয়তে এই দিনী জলছাৰ নিমন্ত্ৰণ লাভ কৰোঁ। সাগৰীজান নিবাসী জনাব মুহতৰম মাষ্টাৰ ৰিয়াজ উদ্দিন চাহেবে বিতংকৈ আমাক এই জলপ্ৰবাহৰ ইতিবৃত্তি দাঙি ধৰাত আমি অৱগত হলো, আচৰিত হলো। ঘৰ ক'ত? যদি উত্তৰত কয় অসমত হোজাই জিলাত। আপুনি হজৰত শ্বেখ আহমদ আলী জলপ্ৰবাহ দেখিছেনে নাই? এই জলপ্ৰবাহ সম্বন্ধে কি জানে? এই জলপ্ৰবাহৰ সংৰক্ষণৰ কিবা চিন্তা কৰিছেনে নাই? যদি উত্তৰ বিপৰীত হয় তেন্তে লাজৰ বিষয় নহবনে? নৈ, নালা, জান, জুৰি, নিজৰা, দমকল আদি নাছিল। 2-এটা জান আছিল যদিও পানী নাম মাত্ৰ আছিল। কষ্টৰ সীমা চেৰাই মানুহ বসবাস কৰিছিল। নিৰুপায় হৈ আনুমানিক 1984 চনত ৰাইজৰ আবদাৰত বাছকান্দিৰ হুজুৰৰ আগমন হল। হুজুৰে নিজ হাতেৰে কোৰ মাৰি আল্লাহৰ ওচৰত দোৱা কৰাৰ ফলত লগে লগে পানী প্ৰবাহিত হোৱা আৰম্ভ হল। আজিও মাটিৰ তলৰ পৰা পানী ওলাই আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অসম চৰকাৰৰ সুদৃষ্টি এতিয়ালৈকে পৰা নাই। দুখৰ বিষয়, বাট পথ অবৰ্ণনীয়। জলপ্ৰবাহৰ সংৰক্ষণৰ চিন্তা কোনেও কৰা নাই। এই লিখনিৰ জৰিয়তে হোজাই জিলাৰ ধনাঢ্য মহান ব্যক্তিসকলৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিলো। মুফতি হুছেইন আহমদ হাম্মাদ চৌধুৰী কাছিমি, মুহতামিম ও মুহাদ্দিছ, আল জামিয়াতুল আৰাবিয়া, দাৰুল হাদিছ জামিয়া নগৰ, পীৰবজাৰ, মুৰাজাৰ, জিলা হোজাই, অসম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ তাআলার ফজলের ক্রমে অন্য এক জায়গায় হাফিজি মাদ্রাসার বাৎসরিক জলসায় যাওয়ার সময় দারুল উলুম মেথিগাঁও মাদ্রাসার সদরুল মুদারিসিন, যাকে বলা হয় প্রধান শিক্ষক, বাল্যবন্ধু হজরত মৌলানা শফিকুজ্জামান সাহাব আল কাসিমি দামত বরকাতুহুমর জরিয়ায় এই জলসায় আসছি। আর ওনাকে বললাম আহমদ আলী জলপ্রপাত দেখুন। আল্লাহর মেহরবানি নকটি থেকে সাথে নিয়ে আসলাম আমাদের অন্যতম এই অঞ্চলের উচ্চশিক্ষা শিক্ষিত, আর লেবাস দেখলে মনে হয় মুত্তকি পরহেজগার। ওনার বাড়ি 1 নম্বর সাগরীজান, আর উনি কষ্ট করিয়া আমাদেরকে আহমদ আলী জলপ্রপাত প্রবাহ এই পুষ্করিণীতে নিয়ে আসছেন। জনাব মাহতরম ও মুকাররম রিয়াজ উদ্দিন আহমদ সাহেব, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে আমার আছে একজন ছাত্র মোহাম্মদ জাকির হুসেন আল জামি, মোহাম্মদ আজিজুল হক আল জামি। ওরা 27 জানুয়ারি পাগড়ি পাইবে, আর ওনাদেরকে মৌলানা হয়েছে বলিয়া আমরা ঘোষণা করব 27 জানুয়ারি 2025। আর ক্যামেরা করতেছে আমার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ লবিব চৌধুরী, সে ক্লাস বিয়েতে পড়ে। যা হোক, হজরত আলহাজ মৌলানা শেখ আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আমাদের এক নিয়ামত। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা এবং ছাত্র। সারা বিশ্বে আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির ফয়েজ পৌঁছিয়েছে। আর আসামের কোনায় কোনায়, রন্ধ্রে রন্ধ্রে, আসামের বাহিরে ওনার খলিফারা আছেন। মহতরম, আহমদ আলী জলপ্রবাহ দেখার পরে দুঃখ লাগে। আমাদের আসামে অনেক বড় বড় ধনী ধনাঢ্য মানুষ আছেন। আমি অনুরোধ করব, বাসকান্দির হুজুরের অনুগামী অনুসরণ যারা করেন তারা সরকারের মাধ্যমে হোক
নিজের মাধ্যমে হোক এই জলপ্রবাহ আহমদ আলী জলপ্রবাহ যেদিন বাসকান্দের হুজুরে এখানে কুর মারছিলেন ওই দিন থেকে পানি আস্তে আস্তে বাহির হইতেছে, আর এখন অনবরত বাহির হইতেছে। একটা নালা করে দেওয়া হয়েছে, ডেইলি পানি বাহির হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা এই পুষ্করিণী নিয়ামত হিসেবে দিয়েছেন, যে সময় এখানে কোনো পানি ছিল না। সঠিক টাইমটা জানি না, তো অনুমান করা হয়েছে আপনার 85-86 ইংরেজির ঘটনা হইতে পারে, বা 84 ইংরেজি ঘটনা হইতে পারে। এই 3 বছরের মধ্যে এই ঘটনাটা হয়েছিল, সঠিক তারিখ জানি না। আর এখান থেকে আলহামদুলিল্লাহ চতুর্দিকে বিভিন্ন পুষ্করিণীতে পানি আছে বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাহির ফয়েজে। আমি বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাহির সাহাবজাদায়ে মাহতরম আমির শরিয়ত হজরত শেখ জামিয়া আলহাজ শেখ ইয়াহিয়া সাহাব দামত বরকাতুহুমকে এই ভিডিওর জরিয়েতে অনুরোধ জানাচ্ছি, যদি আপনি একটু নিয়ত করেন ইনশাআল্লাহ এই পুষ্করিণীর চতুর্দিকে ভিতরে পাকা হবে, উপর পাকা হবে, রাস্তা বসার জায়গা হবে, আর মানুষ আসবে দেখবে, আর হুজুরের প্রতি এশকার মহাব্বত বাড়বে। আমি ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুমের কাছে বিশেষ অনুরোধ করলাম আজকের ভিডিওতে। আমি মৌলানা শফিকুজ্জামান সাহেব আল কাসিমের দামাত বরকাতুহুমকে এই সম্বন্ধে কিছু বলতে অনুরোধ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন খাড়া আছি আহমদিয়া জলপ্রবাহ নকুটি সম্মুখে। এক সময় আমাদের এই নকুটি বৃহত্তর নকুটি অঞ্চলে কোনো পানি ছিল না, পানির জন্য মানুষে হাহাকার করছিল। বৃহত্তর অঞ্চলের এই হাহাকার শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির বাবরকত হাতে যখন এই জায়গাতে আমরা যে সম্মুখে খাড়া আছি, আমাদের সম্মুখে আহমদিয়া জলপ্রভা, এই জায়গাতে আমাদের রাইজে ওনাকে নিয়ে আসছেন, উনিও তসিব আনছেন। এরপরে কোদাল দিয়ে এখানে যখন একটা সেদ মারছে বা কূপ মারছেন, তখন মারার পরেই পরে থেকে এই পানি আরম্ভ হয়েছে, যার কারণে অল ওভার নকুটিতে আলহামদুলিল্লাহ এখন যে জায়গাতে পাহাড় পর্বত, যে জায়গাতেই চায় মানুষে, ওনার বরকতে, ওনার এই শুভ নিয়তর কারণে আলহামদুলিল্লাহ আমরা পানি যোগান পাই। উনি একদিন দোয়া করছিল, শুনেছি, বলে হে আল্লাহ, তুমি নারিকলের মধ্যে উপরে পানি দিতে পারো। হে আল্লাহ, এই দেশে মানুষে মুসলমানে বসবাস করব, গা গোসল করব, পবিত্রতা করব, তোমার বন্দেগী করব। হে আল্লাহ, এই অঞ্চলে তুমি পানি দান করো। আল্লাহ রব্বুল আলমিনে ওনার দোয়াকে নিশ্চয় কবুল করেছেন। আর আমাদের নকুটি অঞ্চলের এই পানির যে দুঃখ ছিল, পানির দুঃখ ওনার দ্বারা দূর হয়েছে। তাই ওনার কবরকে আল্লাহ রব্বুল আলমিনে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ সঙ্গে সম্পর্ক করে ওনার রুহানি ফয়েজ দিয়ে আমাদের এই দেশকে, নকুটি অঞ্চলকে যেন আরো ফয়েজিয়াব করে দে। আমি এই কথা বলি। মোহাম্মদ শফিকুজ্জামান আল কাসিমি, নকুটি বাসিন্দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে নকুটিতে পীরবাজার আল জামিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর, ওনার সাথে নকুটি বাজার মসজিদের সামনে সাক্ষাৎ হয়। উনি আহমদিয়া জলপ্রপাতে আসবেন, আমাদের খাগড়িজান। আমি ওনাকে নিয়ে খাগড়িজান আহমদিয়া জলপ্রপাতের নিয়ে আসছি। আর এই জলপ্রপাত আমাদের পীরে কামিল, আমাদের উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মুহাদ্দিস বাসকান্দির, ওনার নিজ হাতে, যে সময় নকুটি অঞ্চলে কোনো পানি ছিল না, ওনাকে এই অঞ্চলের মানুষে এই পানিজান অঞ্চলে আনিয়া এই জায়গার মধ্যে ওনার নিজ হাতে কোদাল দিয়া সেচ দিয়েছেন। আর সেচ দেওয়ার সাথে সাথে এন থেকে পানির ঝর্ণা প্রভাবিত হয়। এখন পর্যন্ত এই প্রভাব জারিত আছে। আশা করি কিয়ামত পর্যন্ত এই পানির নহর জারি থাকবে। আর এরপরের থেকে গোটা নকুটি অঞ্চলে পানি, যে কোনো জায়গাতে এখন পানি হয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে আমাদের এই পীরে কামিল শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাই, উনার দরজাকে আল্লাহ পাকে আরো বন্ধন করে দোক, ওনাকে আল্লাহ পাকে জান্নাতুল উচ্চ মুকাম দান করুক। আল্লাহুম্মা আমিন। এই জায়গার নাম পানিজান।
মাসে খাগরে যান পানি যান বাসকান্দির হুজুরের এই আপনার এই স্মৃতি আহমদ আলী জলপ্রভা লঙ্কা থেকে বেশি দূর না, কত কিলোমিটার হবে? থেকে তোর 16 আন থেকে হয়ে যাবে প্রায় 4 কিলো, প্রায় 20 কিলোমিটার। লঙ্কা থেকে 20 কিলোমিটার দূরে সাগর পূর্ব দিকে সাগরে যান পানি যান বাসকান্দির হুজুরের এই স্মৃতি আমরা যেন রাখতে পারি সুন্দর করিয়া। ধনী ধনাঢ্য মানুষ যারা তাদেরকে বলছি এটা হেফাজতের কারণে আগবাড়ি আসেন। আমাদের বিশেষ করে বাসকান্দির শেখ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুল আলিয়াকে বলছি আপনি অগ্রনায়ক হয়ে এই কাজটা করাবেন বলে আশা রাখলাম। আমি মুফতি হোসেন আহমদ হাম্মাদ চৌধুরী কাসিমি, মোহতমিম ও মুহাদ্দিস, আল জামিয়াতুল আরবিয়া দারুল হাদিস জামিয়ানগর পীর বাজার মুরাজার হুজাই আসাম। আমার